আসসালামু আলাইকুম, গুড মর্নিং। চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আমার বরের একটুও ভালো লাগেনি, বসে খাওয়াই যাবে না। আর আমি খেয়েছি, আমার ভালোই লেগেছে, খারাপও না মন্দও না, অ্যাটলিস্ট খেতে পেরেছি। আমরা একদম রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। আর বাইরে ওয়েদারটা একটু দেখছিলাম যাওয়ার আগে যে কী অবস্থা, একদম একটু কেমন মানে মেঘলা মেঘলা, বের হলে বোঝা যাবে যে কেমন শীত। তো পুরা প্যাকেট ট্যাকেট হয়ে নিলাম দুজনে। ওয়েদারটা ভালোই আজকে, অনেক ঠান্ডা না। আর কালকে রাতে তো ইনার কিনে নিয়েছি, তো কোনো অসুবিধা হচ্ছে না। একটু গায়ে ঠান্ডাটা লাগছে, পায়ে বেশি লাগতেছে না ঠান্ডা। তো আমরা এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। সানগ্লাস আনছো? আর আয় হায়, তাকানো যাচ্ছে না, অত রোদ না, মানে কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আমরা অলরেডি চলে এসেছি মার্কেটে। তো এই মার্কেটটা এত বড়, আমি আসলাম এই 4 বছর পর। আমি 98-এ আসছিলাম লাস্ট। আর দেখেন এখানে মানে চায়নাতে টুপি, হিজাব, টুপিও পর্যন্ত বানায় না। খুব মজা লাগলো দেখি যে টুপিও এখানে বানানো হয়। তো একদম ফাঁকা, কোনো লোকজন দেখা যাচ্ছে না। তো আমরা যে শপটা থেকে কিনতে চলে হয়েছি। আর আমি একটু দেখাই প্রত্যেকটা গলি, এমন ফাঁকা। আর আমার বর সবসময় আমার আগে অনেক দূরে এসে চলে যায় হাঁটতে হাঁটতে আমাকে রেখে। এখানে বোরখাও, বাহ ভালোই তো, এখানে বোরখাও হয়। বোরখা আমি আগেরবারও দেখেছি, বোরখা, চায়না মাছ, টুপি সবই এখানে আর কি, এখান থেকেই যায় সারা ওয়ার্ল্ডেই। তো আমাদের সাথে থাকেন, দেখবো এখন খুঁজে খুঁজে আমাদের ওই শপটা পাই কিনা। আমি একটু জিজ্ঞেস করি বোরখা কত করে এখানে। She big boss. Very big shop. This is not my business. My wife's business. Okay, good. This one is cotton, no half. This one is half. Have polyester. Yes. আমি প্রথম যেদিন এই মার্কেটে আসি তখন থেকে এই ভাইয়াটার সাথে বিজনেস করি, তো অনেক ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কোভিডের সময় যখন সব কিছু বন্ধ ছিল, ওই শুধুমাত্র ইংলিশ বলতে পারতো। আর আমি এই লোকটা থেকে অনলাইনে কেনাকাটা করেছি এবং বিজনেস চালিয়েছি এই 4 বছর। আর আমি একটা জিনিস ভুল করেছি, আমি ওখানে বলেছিলাম যে আমি লাস্ট এসেছিলাম 98, বাট হবে হলো 19, মানে কোভিড-19 যখন হয় ওই সময় আমি লাস্ট এসেছিলাম। আর যখন কোভিড-19 শুরু হয় তখন আমি এখানেই ছিলাম, চায়নাতেই ছিলাম। আর আমার মেয়ে আমাকে ফোন করে বলছে যে আম্মু তোমরা তাড়াতাড়ি চলে আসো, একটা ভয়ানক রোগ আসতেছে চায়নাতে, তো তোমরা থাইকো না ওখানে। তাই যে দেখো, আসলে আমাকে সবসময় আমার হাজব্যান্ড সব ব্যাপারে খুব হেল্প করে, তো আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমি সবগুলা কালার মিলিয়ে আলাদা আলাদা রাখছিলাম। আর এভাবে করে আসলে রাখি, প্রথমে আমরা সিলেক্ট করি কোনটা ভালো লাগে, পরে দেখি, ধরে দেখি, তারপর আলাদা আলাদা রাখি। তারপরে ওকে বলে দেই যে আমি কোনটা কত পিস করে নিতে চাই, তো ওভাবে করি। এভাবে করে মাটিতে ফেলে ডিসাইড করছিলাম। আর আমাকে সুন্দর সুন্দর বের করে দেখাচ্ছিল যে এটা নাও, এটা নাও, এটা নাও। আর ও সবসময় একটা কথা বলে যে এই লোকটা, এই শপের যে ভাইয়াটা সবসময় একটা কথা বলে যে তুমি অনেক ভালো, তুমি সবসময় ভালো কোয়ালিটি নাও। তোমাদের দেশে যত মানুষ হিজাবের বিজনেস করে কেউ ভালো কোয়ালিটি নেয় না, সবাই সবসময় চিপ প্রাইস খুঁজে, কত চিপে নেওয়া যাবে, যত কম দামের জিনিস ওগুলা ওরা চায়। আর তুমি সবসময় বলো যে ভালো দাও, ভালো জিনিস দাও, সুন্দর দাও, কোয়ালিটিফুল দাও, বড় দাও। তো এগুলো বলছিল। আর খুব ভালো, এই লোকটা খুবই আন্তরিক আর খুব মিশুক। তারপরে এই যে দেখেন সব কিছু রেডি করতে কোন ফাঁকে যেন ও লাঞ্চের অর্ডার করে দিচ্ছে। আর এই যে আমার বর ভিডিও করতেছে আর ওর হাতও দেখা যাচ্ছিল। তো কোন ফাঁকে যে ও লাঞ্চ অর্ডার করে দিচ্ছে আমি জানিও না। আর ও খুবই আপ্যায়ন করাতে পছন্দ করে, আমরা যখনই আসি কিছু না কিছু খাওয়াবে। আর আমার এই জন্য আরও বেশি ভালো লাগে আসলে। তো আগে শপটা ছোট ছিল, এখন বড় একটা শপ
নিয়েছে আর খুব সুন্দর করে সাজানো। তো ওভাবে করে আসলে সময় দিতে পারি নাই, আমি এখানে মাত্র একদিন টাইম দিয়েছিলাম। তো একদিনের মধ্যেই মোটামুটি ভালোই কেনাকাটা করেছি। তো আমার ইচ্ছা আছে যে আমি আরও নতুন নতুন সব খুঁজে বের করব এবং নতুন নতুন আরও হিজাব, আরও নতুন কোয়ালিটি, নতুন ডিফারেন্ট কিছু আপুদের জন্য নিব, এটা আমার মাথায় আছে। এবং নেক্সট টাইমে অবশ্যই আমি অনেক বেশি সময় নিয়ে আসবো, এটা আমি মনে মনে ডিসাইডই করে ফেলেছি। তো এত সুন্দর সুন্দর হিজাব মানে মন ভরছিল না। আর আমার বর বারবার বলছিল, হয়েছে দেখো তোমার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, আর নিও না, এতগুলা নিয়ে পরে কি করবা। তো এরকম সে আমাকে কনফিউজ করে ফেলতেছিল। তারপরও যা কিনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই কিনেছি। গরম পানি দিয়ে হাত ধোয়াই দিল। KFC. বলতে আছে কোনটা পছন্দ করে। Same same? No same. Sleep is later. No same. You check. I don't know. লাঞ্চ শেষ করার পর আবার আমাদেরকে কফি খাওয়ালো। অলরেডি আমাদের কাজ শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, কারণ আমরা এখন যাবো একটা ফ্যাক্টরিতে। এটা হচ্ছে আমার বরের একটু কাজ ছিল এই জন্য। তো এদিকে আরও অনেক শপ আছে, কিন্তু আসলে এত অল্প সময়ে দেখা সম্ভব না, এত নতুন নতুন জিনিস। এরপর আবার আসতে হবে বেশি করে সময় নিয়ে। তখন আমি আসলে এই মার্কেটে আসি অনেক দিন ধরে, যেমন প্রায় 10 বছরের উপর হবে আসি, কিন্তু পুরা মার্কেটটা আজ পর্যন্ত ঘুরে দেখতে পারি নাই, কারণ এত বড় মার্কেট ঘোরা পসিবল না। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, কারণ আমরা অন্য জায়গায় যাব। আর আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা।